সো এই গাইস আই হোপ আশা করছি সবাই ভালো হয়েছে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটি নিউ ট্রেনিং ফটো এডিটিং। তো তোমরা দেখে নাও আজ আমি কীরকমভাবে ফটোটি এডিট করে দেখাবো। তো দেখে নাও, সামনের দিকে বুঝে গেছি আমি কী টপিক নিয়ে ভিডিও বানাতে চলেছি। তো চলো বেশি কিছু না হলে ভিডিওটি স্টার্ট করি। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই যে এখানে আমি যতগুলো পিএনজি ব্যাকগ্রাউন্ড ইউজ করবো সবগুলোর লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো ভিডিওটি স্টার্ট করি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো এখানে ফার্স্ট বলে দিই যে এখানে ফটোটি এডিটিং করার জন্য দুটি অ্যাপের প্রয়োজন, ঠিক আছে, পিক্সার্ট আর লাইটরুম। ঠিক আছে, তো এই দুটি অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড নিজেতে পিক্সার্ট ওপেন করার পর নিচে অ্যাড ফটোতে ক্লিক করে এডিট এ ফটোতে ক্লিক করবো। তারপর এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবো, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিয়েছি দেখো। এবার ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেওয়ার পর নিচে দেখো অ্যাড ফটোতে ক্লিক করবো। অ্যাড ফটোতে ক্লিক করার পর এখানে আমরা একটি পাথরের পিঞ্জি নিয়ে নেবো। তো এটিকে বড় করে জাস্ট ভালোভাবে অ্যাড করে নেবো এইভাবে, ঠিক আছে। তো এবার আবার অ্যাড ফটোতে ক্লিক করবো। এখানে একটি বমের পিঞ্জি দিয়ে দিয়েছি। তো এই বমটি তোমরাকে নিয়ে নিতে হবে। সো দেখে নেবো এইভাবে অ্যাডজাস্ট করে বড় করে বসিয়ে নেবো। সো এই পাথরটা সরে গেল। তো এবার এটিকে অ্যাডজাস্ট করে ভালোভাবে বড় করে বসিয়ে নেবো। তো এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিয়েছি। তো বমটিকে হালকা করে চ্যাপটা করে নেবে, ঠিক আছে, তাতে একটু লম্বা বোঝাবে আর একটু চ্যাপটা করে নেবে। তো এবার এখানে আবার অ্যাড ফটোতে যাবো। অ্যাড ফটোতে যাওয়ার পর এখানে আমি যে শ্যাডোর যে পিঞ্জিটি দিয়েছি এটিও তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো শ্যাডোর পিঞ্জিটি এভাবে অ্যাড করে নেবো। অ্যাড করে নেওয়ার পর এখানে ডান ঠিক চিহ্নে ক্লিক করে দেবো। তো এখানে হয়ে গেছে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি। তো এবার আমরা মডেলটি অ্যাড করে নেবো। তো মডেলটি অ্যাড করে নিচ্ছি দেখো। তো এইভাবে মডেলটি অ্যাড করে নেবো। তো এভাবে দেখো মডেলটি অ্যাড করে নিয়েছি। তো মডেলটি এভাবে অ্যাড করে নেবো। তো অ্যাড করে নিয়েছি মডেলটি। অ্যাড করে নেওয়ার পরে আবার ক্লিক করবো অ্যাড ফটোতে ক্লিক করার পর এখানে অনেকগুলো পিএনজি নিয়ে নেবো, ঠিক আছে। তো তোমরাকে এই সব পিএনজিগুলি ডাউনলোড করে নিতে হবে। তো দেখে নাও এখানে সব পিএনজিগুলো আমরা নিয়ে নিচ্ছি। তো এই সব পিএনজিগুলি তোমরা ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে অ্যাড করে নেবো। তো এখানে আমি অনেকগুলো পিএনজি নিয়ে নিয়েছি। তো এবার কোনটা কোথায় অ্যাড করছি ভালোভাবে দেখো। তো এবার আমরা অ্যাড করে নেবো যেখানে পিএনজিগুলো দেখে নাও কীভাবে অ্যাড করছি। তো আমরা এবার নিয়ে চলে এসেছি লাইটরুম নিয়ে আসার পরে হালকা করে কালার মিটাচ্ছি। এবার ফটোটিকে আমরা সেভ করে নেবো। শেয়ারে ক্লিক করে সেভ করে নেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।